কাল ছিল পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখের দিন কিছু স্পেশাল রান্না হবে না বাড়িতে তা তো হতেই পারে না। তাই আমি গতকাল বানিয়েছিলাম মাছের একটা সুন্দর রেসিপি, এবং অবশ্যই এটা আমি কাতলা মাছ দিয়ে বানিয়েছি। এটা তোমরা চাইলে রুই মাছ দিয়েও ভালো বানাতে পারবে। চলো রেসিপিটা স্টার্ট করি। মাছগুলো আমি অলরেডি আগে সরষের তেলে ভেজে নিয়েছি। এখন সেই মাছ ভাজার তেলে আমি দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি আর লবঙ্গ আর এলাচ। এই গোটা গুঁড়ো মশলাগুলোকে আমি ভেজে নেব ভালো করে তেলে, যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপরেই আমি এখানে একটা পেস্ট দিয়ে দেব। এখানে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা গুঁড়ো, টমেটো, হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে একটা ভালো করে পেস্ট করেছি। সেই পেস্টটাই এখানে দিয়ে দিলাম। আগে থেকে পেস্ট করে রাখলে মশলা দিয়ে রান্নাটা করতে সুবিধা হয়, আর বাটা মশলায় রান্নাটা হয়ও খুব সুন্দর। তো ভালো করে এই মশলাটা তেলে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর ভালো করে মশলাটা তেলের সাথে মিশে যাচ্ছে। তারপরেই এখানে দিয়ে দেবো একটা পেস্ট, সেটা হচ্ছে কাজু আর কিশমিশটা ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। সেটাকে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ভালো করে নেড়ে নিতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে আর ওটা ভালোভাবে মিশবে না। তো এটাকে ভালো করে কন্টিনিউয়াসলি নেড়ে নিতে হবে, মিশিয়ে নিতে হবে ওই মশলার সাথে। এবং দেখতেই পাচ্ছ রঙটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং এটা ভালো করে পুরোপুরি মিশে গেলে তারপরে এটাকে আমরা গ্যাসের ফ্লেমটা লো অবস্থায় এটা করতে হবে। আর হয়ে গেলে ভালো করে মিশে গেলে গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে। এর সাথে পুরো মশলা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম জল। গরম জলও দিতে পারো কিংবা নর্মাল ওয়াটারও দিতে পারো, তবে গরম জল দিলে রান্নাটা বেশি সুস্বাদু হবে। তো জলটা ভালো করে দিয়েছি, এবার এটা ফুটতে দেবো। আমি আরেকটা একটু জলও দেবো, কারণ আমি একটু কোরমা টাইপ করব, কিন্তু যেহেতু কাজু বাদামের পেস্ট দিয়েছি তাই জলটা তাড়াতাড়ি টেনে নেবে, তাই আমি আরেকটু জলও দিয়ে দেব। তো কোরমা সাধারণত তোমরা জানোই যে কোরমা বা গ্রেভি একটু থকথকে হয়, তো সেইটাই আর কি। তো ভালো করে ঝোলটা ফুটে উঠুক। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়া হয়ে যাওয়ার পর এখানে আমি আগে থেকে ভেজে রাখা যে মাছগুলো ছিল সেগুলো দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু এটা রুই মাছ দিয়েও করতে পারো, তবে পাকা রুই মাছ হলে বেশি ভালো হবে খেতে। তো আমি এখানে কাতলা মাছ দিয়ে করছি। মাছের পিসগুলো আমি এবার দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 জনের মতন রান্না করছি, আর মাছের পিসগুলো একটু ছোট ছোট ছিল বলে আমি 2টো করে নিয়েছি। বড় পিস হলে তোমরা একটা করেও নিতে পারো, যে যটা খাবে সেই অনুযায়ী আর কি। এখন আমি দিয়েছি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা, এটা একটা সুন্দর ফ্লেভার দেয়। দিয়ে ভালো করে আবারও একটু ফুটিয়ে নেব যাতে মাছের সাথে মশলা ভালো করে মিশে যায়। এই রান্নাটা কিন্তু খুবই ইজি এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দিয়ে অল্প ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে সার্ভ করব। খেতে খুবই সুন্দর হয়, একবার হলে তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। হয়ে গেছে আমাদের মাছের কোরমা বা মাছের কারি টাইপের একটা জিনিস। এটা আমি মাছের কোরমাই নাম দিচ্ছি, কারণ এটা ঠান্ডা হলে আরও বেশি থকথকে হয়ে যাবে। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো।